একটা কথা কি জানেন, একজন ভালো স্ত্রী হতে গেলে স্বামীর ভালোবাসা প্রয়োজন, আর একজন ভালো রাঁধুনি হতে গেলে স্বামীর প্রশংসা প্রয়োজন, আর একজন শ্বশুর বাড়িতে ভালো মন জয় করতে গেলে স্বামীর সহযোগিতা প্রয়োজন, আর একজন ভালো মা হতে গেলে স্বামীর যত্ন প্রয়োজন, আর একজন সফল নারী হতে গেলে স্বামীর অনুপ্রেরণা প্রয়োজন। আর আপনি এই সবগুলো আয়োজন যদি আপনার স্ত্রীকে করে দিতে পারেন, বিশ্বাস করেন আপনার পরিবারটাই হবে শ্রেষ্ঠ পরিবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আর একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে ভিন্ন রকম আয়োজন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আপনাদেরকে ভর্তা রেসিপি করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বেগুন ভর্তা বানাবো। তো বেগুন প্রথমে আমি ভালো করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই রকম চাক চাক করে বেগুনটাকে আগে কেটে নেবেন, তারপর এর মধ্যে একটু হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেবেন, কারণ হলুদের পরিমাণটা একটু অল্প দিবেন। আমি ভালো একটা টেস্ট আসার জন্য এর জন্য হালকা একটু হলুদ দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে কি এটাকে তেলের মধ্যে ভেজে নিবেন। তারপর দেখতে পাচ্ছেন আমি প্যানের মধ্যে তেলটা ঢেলে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি বেগুন গুলোকে ভালো করে ভেজে নিব। আর এরকম ভেজে আপনারা বেগুন ভর্তাটা বানিয়ে দেখবেন, অসাধারণ মজা লাগে। তো হচ্ছে গিয়ে যারা এখনো এরকম ট্রাই করেন নাই, অবশ্যই ট্রাই করে আমাকে রিভিউ দিবেন। কি বলবো, আপনি গরম ভাতের সাথে 1 প্লেট ভাত আপনি এই ভর্তা দিয়ে খেয়ে নিতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন শুকনা মরিচ গুলোকে ভালো করে টেলে নিচ্ছি। এখন এগুলোকে আমি ডলে নিব, মরিচ ভর্তা করে নিব। তো এর মধ্যে হচ্ছে কি পেঁয়াজ আর ধনিয়া পাতা এবং সরিষার তেল অ্যাড করে আমি 2 ধরনের ভর্তা বানাবো। এখানে আলু ভর্তা আর হচ্ছে কি বেগুন ভর্তা। তো 2 ধরনের ভর্তার জন্য আমি মরিচ গুলোকে টেলে নিচ্ছি। তো অনেকগুলো হয়েছে, অনেকে ভয় পায় না যে অনেক ঝাল হবে মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে আলু ভর্তাকে আমি মাখিয়ে নিচ্ছি, দিয়ে আমি বাকিটুকু দিয়ে বেগুন ভর্তা বানিয়ে নিব। তো এইভাবেই হচ্ছে কি আমি 2 পদের ভর্তা বানিয়ে নিয়েছি। একজন স্বামী কিন্তু তার স্ত্রীর কাছে সবচেয়ে বড় হাতিয়ার। দুনিয়ার সব মানুষগুলো যদি তার স্ত্রীর বিপক্ষে চলে যায় না, কিন্তু তার স্বামী যদি তার পক্ষে থাকে, তাহলে কিন্তু সেই স্ত্রীর আর কোনো কিছুরই দরকার হয় না। একটা বলতে পারে শক্তির মতো। তো একজন স্বামী তার পরিবারকে সুন্দর করে তুলতে পারে তার সুন্দর সুন্দর গুণগুলো দিয়ে, আর একজন স্বামী তার পরিবারকে ধ্বংস করে দিতে পারে আর হিংসা, প্রতিহিংসা এবং রাগ গুলোকে দিয়ে। তো সবাই সবার পরিবারকে অনেক অনেক বেশি ভালোবাসবেন এবং সুন্দর করে তুলবেন, তার স্ত্রীর প্রতি দায়িত্বশীল হবেন। দেখবেন আপনার পরিবারগুলো না অসম্ভব সুন্দর হবে, কারণ অর্ধাঙ্গিনী ছাড়া কখনো সংসার সুখের হতে পারে না, আমি যেটা মনে করি। তো আজকে আমার ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে, এবং লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যারা নতুন আমার ব্লগটি দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন, এবং আপনার মূল্যবান মতামতটি কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।